নমস্কার, আমি স্মিতা চক্রবর্তী পুনে থেকে বলছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমার চ্যানেলটা শুরু করছি চা খাওয়া থেকে। আজকে সকালটা আমার অনেক দেরি হয়েছে, তাই সেই দেরি থেকে আমার সকালটা শুরু হয়েছে, তো সেখান থেকেই আপনাদের দেখাবো। আসুন আমার চায়ের আসরে। কাল রাত বান্ধবী নীরা আর আমি একসাথেই আমার ঘরেতে ছিলাম। সকালবেলায় দুজনে মিলে ঘুম থেকে উঠে এত গল্প করে আমরা 9:30টার সময় ঘুম থেকে উঠে এখন আমরা বসেছি চা নিয়ে। এই চা খাওয়ার দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা দুই বান্ধবীতে মিলে বসলাম সকালের জলখাবার খেতে। জলখাবারে একটু পরোটা আর আলুর তরকারি, এই যে বসেছি আমরা খেতে। এবার এটা খেয়ে আমরা হয়তো আমাদের ক্লাব হাউসে একটু যাব, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তা আপনারা আসছেন তো আমার সাথে একটু ক্লাব হাউসে? চলুন আপনাদের নিয়ে একটু ক্লাব হাউসে যাই। আমাদের ক্লাব হাউসের অনুষ্ঠানটা এখনই শুরু হয়নি, মানে পাশেই সব তৈরি চলছে, বাচ্চাদের নিয়ে বড়রা সব তৈরি হচ্ছে অনুষ্ঠানের জন্য। কিন্তু এই সময়টাতে একদমই কাজের সময়, রান্নাবান্নার সময়, তাই আমার থাকা আর সম্ভব হচ্ছে না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারটাই নিচ্ছি। হ্যাঁ, আমরা সকালবেলায় একটু আমাদের আবাসনের ভেতরেই যেই মার্কেটটা রয়েছে সেখানে যাচ্ছি। সে ঘর থেকে বেরিয়েই যেমন সুন্দর একটা রাস্তা, কারণ আমাদের সব রাস্তাগুলোর দুধারেই এরকম গাছ থাকে। হ্যাঁ, এই মুহূর্তে ফুল নেই, যখন ফুল থাকে তখন আরও অসাধারণ লাগে দেখতে, ফুলগুলো যখন থাকে। এখন ফুলগুলো একদমই নেই, যে সময় ফুল ছিল খুবই ভালো লাগতো। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে গিয়ে ওখান থেকে আমরা কিছু সবজি টবজি যা লাগে কিনে নিতে পারি। এটা আমাদের আবাসনের ভেতরেই। এই যে আমার বান্ধবীনীরা, ও যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছে। এই যে দেখুন, আমার ওই যে পনির আনলাম, পালক পনির আমার তৈরি হয়ে গেছে। আর একটু বিটরুট বাটা করলাম, সেটাও আমার তৈরি হয়ে গেছে। আর একটু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ পকোড়া বানালাম, এটা একটু প্রথম পাতে খেতে ভালো লাগে তো। আর মাছটা সবে বসাচ্ছি, একটু পরে ওটাও দেখাচ্ছি। এই যে আপনাদের বলেছিলাম যে মাছ দেখাবো, এই যে মাছ রান্না হয়েছে। এই মাছ দিয়ে নিয়ে বসেছি। একটু আগে পালক পনির টনির যেগুলো দেখালাম, সেগুলো আমার আজকে আর খাবার ইচ্ছে নেই। হয়তো বৌমা বা ছেলে, বৌমার ভাইয়েরা খাবে, আর আমি মাছ দিয়ে খাবো। তাহলে এখন আমি আমার দুপুরের খাবারটা সেরে নিই। মাছ দেখাবো বলেছিলাম, তাই দেখালাম। তবে এই মাছটা শুধুমাত্র আলু, বেগুন আর পেঁয়াজ দিয়েই রান্না, এর ভেতর কোনো মশলা নেই। কালো জিরে ফোড়ন, জাস্ট একটু ঝালের জন্য একটা লঙ্কা দেওয়া, আর কোনো মশলা নেই। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চায়ের আড্ডা প্রায় শেষ, চাও শেষ, নাস্তাও শেষ, কিন্তু আড্ডা কিন্তু এখনও চলছে। আর পুনেতে আমরা এই তিন বাঙালি, আমরা প্রতিদিনই এইরকম আড্ডাটা মারি। আর এখন আরও বিশেষ করে আড্ডা মারার উদ্দেশ্য, সামনে আছে গণেশ পুজো, করতে হবে কিছু, তাই তো আমরা জড়ো হই একসাথেতে। শুধু রিহার্সেলের পরে যাব নিচে অবাঙালিদের সাথে। এখন আমি রিহার্সেল করে আপনাদেরকে নিয়ে যাব অবাঙালিদের কাছে। আপনাদের বলেছিলাম না আমার একটু অবাঙালি বন্ধুদের দেখাবো, এরা সব অবাঙালি বন্ধু। এইখানে এসে আমরা এত সুন্দরভাবে বসি এবং বসে আমাদের একটা আড্ডা চলে। এবং এখানে একটা সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা আছে, তার বয়সটা যদি আপনাদের বলি, ইনি হচ্ছেন 90 বছরের মহিলা। তিনি এখন পর্যন্ত এই লাঠিটা নিয়ে তার ফ্ল্যাট থেকে লিফটে উঠে তিনি নেমে আসেন এই আমাদের সঙ্গে আড্ডা মারতে। আড্ডা মেরে তিনি আবার এই লাঠিটা নিয়ে ঠিক লিফটে উঠে তার ঘরে চলে যায়। বয়স কিন্তু তার 90 ঊর্ধ্বে, বুঝতে পারছেন? তার ফটোটা আমি একটু ক্লোজ আপে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এইভাবে আমাদের আড্ডাটা চলে। না, ওগুলো নিচ্ছি না, ওই জন্য।
এই হচ্ছে আমাদের বান্ধবী কিরণজি, যিনি লখনৌবাসী। কিরণজি আমাদের খুবই বান্ধবী, খুবই ভালো বান্ধবী, কিন্তু কিরণজি বোধহয় আমাদের থেকেও পুজোটাকে বেশি ভালোবাসে আর ঘরটাকে বেশি ভালোবাসে। এই কারণে সবসময় আমরা যখন সবাই এক হই, সর্বশেষে এসে উনি জয়েন করেন। তা আজও তার অন্যথা হলো না, আজও সে সর্বশেষে এসেই জয়েন করেছে। আমরা যখন আসর ভাঙবো তখন কিরণজির এন্ট্রি হলো। তা কিরণজিকে একটু দেখালাম আপনাদের। তা কিরণজির জন্য আবার একটু সময় আমাদের এখানে বসতে হচ্ছে। তাহলে একটু বসি, আমরা গল্প করি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের দেখালাম আমার বন্ধু বান্ধব সব কিছু। তা শেষ করবার আগে আমি একটি কথাই বলবো যে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর লাইক কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে, কাজে কমেন্টস কিন্তু করবেন প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আপনারা সবাই কমেন্টস করবেন। আর তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি, শুভরাত্রি।